বন্ধুরা, শনিবার দিনের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম ফ্ল্যাট খুলেই তলার দিকে আসুক বা গ্যাপ ডাউনের সঙ্গেই বাজার খুলুক, তলার দিকে যতক্ষণ দেখবেন যে 25,900 ঠিক এই জায়গাটা যতক্ষণ না ব্রেক করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ডিপস অন বাই হবে। তলার দিকে এলেও কিন্তু বাউন্স ব্যাক করে যাবে। আজকের দিনে দেখতেই পেয়েছেন গ্যাপ ডাউনের সঙ্গে সঙ্গে খুলেছে অনেক বড় সড়ো, তারপর উপরের দিকে সেই ক্যান্ডেলটাতেই উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছে, সাস্টেন করতে পারেনি, তলার দিকে জন্য নিচে নেমে এসে বন্ধ করেছে। তারপরে বেশ কিছুটা তলার দিকে আসার চেষ্টা করেছে, কিন্তু 25,900 এই জায়গাটা কিন্তু ব্রেক করতে পারেনি। তারপরেই দেখতে পেয়েছেন আপসাইডের দিকের জন্য মুভমেন্ট হয়ে গেছে এবং 26,050 কাছাকাছি পর্যন্ত গিয়েছিল, এখন বন্ধ করেছে 26,014। এত বড় গ্যাপ ডাউনের কারণ কি? কারণ হিসেবে দেখেন তাহলে হচ্ছে গিফট নিফটি 100 পয়েন্টের ওপর কিন্তু মাইনাসে বন্ধ করেছে, সেই জন্যই কিন্তু এই গ্যাপ ডাউনটা দেখতে পেয়েছি। এবার এখানে একটা ইন্ট্রাডে বেসিক্যালি প্যাটার্ন তৈরি করেছি ইন্ট্রাডে বেসিসে 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী। সেই প্যাটার্ন অনুযায়ী এখান থেকে কিন্তু তলার দিকের জন্য কালকে মর্নিং থেকে একটা সেল অফ আসতে পারে, তাও কিন্তু ছোটখাটো। বড় সড়ো হবে কিনা এই রেঞ্জটার পর বুঝতে পারবেন, যেটা হচ্ছে 25,960। তার আগে কি হতে পারে, যে যখনই দেখবেন যে এইখানে সুইং লোটা ব্রেক করে দিয়েছে, সেটা গ্যাপ ডাউনের সঙ্গে হোক ফ্ল্যাট খুলেই হোক, ব্রেক করে দিয়েছে 25,990, তাহলে কিন্তু একটা ছোটখাটো স্ক্যালপিং মুভ এত দূর পর্যন্ত নেমে আসতে পারে, ঠিক 25,950-60 এই জায়গাটার কাছাকাছি। এরপর ইন্টারনেট ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয়, তাহলে এই মুভটা আবারও তলার দিকের জন্য আসবে। সেক্ষেত্রে দেখতে হবে যে 25,900 এই মুহূর্তে ব্রেক করছে কিনা কালকের দিনের জন্য। যদি ব্রেক করে দেয় তাহলে কিন্তু এখান থেকে তলার দিকে চান্সেস আর বেশি চলে আসবে, মানে তলার দিকে আসার চান্সেস বেশি হয়ে যাবে। এবার যদি সেটা না করে, এইসব রেঞ্জ থেকেই দেখলেন যে একটা রিভার্সাল প্যাটার্ন তৈরি করেছে, তাহলে সেক্ষেত্রে আপসাইডের দিকের জন্য মুভমেন্ট হবে। এবং সেই আপসাইডের মুভমেন্টটা কতদূর পর্যন্ত হতে পারে, এই 26,040-50 এইসব সুইং এর কাছাকাছি। আরেকটু উপরে যদি স্মুথ চলে সেটা হচ্ছে 26,080 পর্যন্ত। এরপর ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী দেখতে হবে যে বাজারের মধ্যে সিচুয়েশন কি তৈরি হয়। এবার যদি দেখেন যে তলার দিকে এই 25,990 সুইং লোটাই ব্রেক করলো না, তাহলে কি হতে পারে, তাহলে বাজার তলার দিকের জন্য যদি কোনো কারণে দেখি যে ছোটখাটো গ্যাপ ডাউন হয়েও তলার দিকের জন্য এসছে, এই রেঞ্জটাকেই ব্রেক করতে পারেনি, যেটা হচ্ছে 25,990, তাহলেও কিন্তু আপসাইডের দিকে বাউন্স করবে। আর যদি দেখা যায় যে গ্যাপ আপে খুলেছে, তাহলে এই রেঞ্জটার উপর কমসে কম খুলতে হবে, যেটা হচ্ছে 26,050-40, এই যে রেঞ্জটা দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গাটা, এর উপরে কিন্তু আপনাকে গ্যাপ আপ খুলতে হবে। খোলার পর তলার দিকের জন্য ছোটখাটো টিপ নিতেই পারে। নেওয়ার পর যখন দেখবেন যে ইন্টারডেতে সুইং হাই যেটা হয়ে থাকবে সেটা যখন ব্রেক করছে, সেক্ষেত্রে একটা মোমেন্টাম পাবেন এবং মোমেন্টামটাকে প্লে করতে হবে। কত দূর পর্যন্ত হতে পারে, সেটা 26,080, 90, 26,100 এই রেঞ্জটার মধ্যে যতক্ষণ পর্যন্ত মোমেন্টাম থাকবে। এরপর কি দেখতে হবে, যে আওয়ারলি প্যাটার্ন অনুযায়ী এখান থেকে কিন্তু আপসাইডের দিকের জন্য আপনার সাথে রবিবারের ভিডিওটাও কিন্তু শেয়ার করেছি, শনিবার দিনও শেয়ার করেছি, যে আলটিমেট কিন্তু 26,270 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আওয়ারলি প্যাটার্ন অনুযায়ী যেতে পারে। তার আগে একটা ডিপ নিতেই পারে ছোট 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী, যেটা আজকের দিনে আমরা দেখেছি। কিন্তু এক্সপেক্ট করেছিলাম কি এই রেঞ্জটা কমসে কম ব্রেক করবে না, তলার দিকে এলেও এই রেঞ্জটা হয়তো ব্রেক করবে না। সেক্ষেত্রে আপসাইডের দিকের জন্য মুভমেন্ট পাবো, রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন থাকবে। আজকের দিনে ট্রিকি নয়েজ তো পেয়েছি, রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন পেয়েছি, কিন্তু গ্যাপ ডাউনটা অনেকটা বড় হয়ে গেছে এবং এই রেঞ্জটাকে ব্রেক করেনি, সেই জন্য এখনো পর্যন্ত আশা আছে। এবার যদি দেখা যায় যে কালকের দিনে গ্যাপ আপ হয়েছে এইসব জায়গার কাছাকাছি, তলার দিকের জন্য ডিপ নিয়েছে, রিভার্সাল সাইন পেয়েছি, তাহলে এখান থেকে আপসাইডের দিকের জন্য মুভমেন্ট করতে শুরু করবে। এবং সেই মুভমেন্টটা কি হবে, যে 26,080, 90, 100 এইসবের কাছাকাছি পর্যন্ত সাস্টেন করবে, তারপর একবার এক্সিট করতে হবে। তারপর দেখতে হবে যে কন্টিনিউশন প্যাটার্ন এখানে তৈরি হচ্ছে কিনা। যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয়, কালকের দিনেই আপনারা কিন্তু 26,200 প্লাস দেখতে পারেন। কিন্তু বাধা কোথায়, যে নিফটি এক্সপায়ারি আছে, যদি দেখে যে মর্নিং এ গ্যাপ আপ হয়েছে, তারপর ছোটখাটো ডিপ নেওয়ার পরেই উপরের দিকের জন্য বাউন্স করে গেছে এইটা পর্যন্ত, তারপর যদি রিভার্সাল প্যাটার্ন তৈরি হয়, তাহলে এখান থেকে সোজা তলার দিকের জন্য আবার কিন্তু মুভ করে দেবে। তো এইরকমই টুর্কি নয়েজ ক্রিয়েট করতে করতে যেতে পারে। যদি কন্টিনিউশন প্যাটার্ন এইসব উপরের দিকে পাওয়া যায়, তাহলে এই মুভটাই আপসাইডের দিকের জন্য সাস্টেন করতে পারে। সেটাই হতে পারে 26,200 কাছাকাছি পর্যন্ত, সেটা হতে পারে 26,170-80 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত একটা মুভমেন্ট পেতে পারেন, কারণ এক্সপায়ারি মুভ হলেও হতে পারে। তো তার জন্য কি এই তলা থেকে উপর পর্যন্ত একটা ট্রেডের মধ্যে ইনভলভ হতে হবে না বন্ধুরা, কারণ এখান থেকে যখনই উপরের দিকে চলে যাবে সেক্ষেত্রে আটকাবে হচ্ছে 26,000
80, 90, 100 এই রেঞ্জটার মধ্যে একবার। তারপর যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয় তখন উপরের দিকের জন্য বাউন্সটা করবে, তার আগে কিন্তু করবে না। আর যদি এই সব জায়গাতেই রিভার্সাল প্যাটার্ন তৈরি হয়ে যায় তাহলে এই মুভটাই কিন্তু এত দূর যাওয়ার পর এখান থেকে তলার দিকের জন্য আপনারা কিন্তু আবারও দেখবেন, মানে এইসব জায়গা থেকে আবারও কিন্তু তলার দিকের জন্য মুভ করতে শুরু করবে। সেক্ষেত্রে কত দূর পর্যন্ত হতে পারে? সেক্ষেত্রে হতে পারে এই এত দূর পর্যন্ত ফার্স্ট টার্গেট। এবার এখানে ইন্টারডে ফ্রেশ প্রাইজেশন অনুযায়ী কি তৈরি হয় সেটাই দেখার। যদি দেখা যায় যে এইখানেও এই তলার দিকে আসার সময় এই রেঞ্জটার কাছাকাছি এসে কোন রকম কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করেছে তাহলে এই মুভটাই কিন্তু সাস্টেন করতে থাকবে এবং তলার দিকের জন্য মুভ করতে থাকবে। এই সিচুয়েশন গুলো কিন্তু কালকের দিন তৈরি হতে পারে। তো সেই জন্যই খেয়াল রাখবেন যে গ্যাপ আপের সঙ্গে করলে 26,050 এর ওপর যেন কমসে কম গ্যাপ আপ হয়। যদি গ্যাপ ডাউন খোলে তলার দিকে 25,990 এই রেঞ্জটা ব্রেক করে দেয় তাহলে তলার দিকের জন্যই বেশ কিছুটা মুভ করবে এবং মুভ করলে এই রেঞ্জটার কাছাকাছি পর্যন্ত একটা টার্গেট যেটা হচ্ছে 25,960, 50 এই জায়গাটার কাছাকাছি, এটাকেও যদি তলার দিকের জন্য ব্রেক করে চলে এত দূর বা এর তলাতেও কিন্তু মুভ হতে পারে প্যাটার্ন ওয়াইজ। যদি কোনো কারণে দেখা যায় যে বাজার খুলেছেই গ্যাপ ডাউন কিন্তু তলার দিকে 25,990 ঠিক এই রেঞ্জটার কাছাকাছি, এই যে এই জায়গাটার কাছাকাছি গ্যাপ ডাউন খুলেছে তলার দিকে এই রেঞ্জটাকেই আর ব্রেক করতে পারেনি, সেক্ষেত্রে বাউন্স ব্যাক পাবেনি এবং সেইটা ফার্স্ট টার্গেট হিসাবে আপনারা এই জোনটাকে ধরতে পারেন 26,050 থেকে 26,050, 60, 70, 80 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। তারপর দেখতে হবে যে ইন্টারডেতে প্রেস প্রাইস অ্যাকশন কি তৈরি হয়েছে। যদি দেখা যায় যে প্রাইস অ্যাকশন অনুযায়ী কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয়েছে তাহলে এই মুভটা আরো বড় হবে উপরের দিকের জন্য, সেক্ষেত্রে তখন 26,180, 90 পর্যন্ত উপরের দিকের জন্য দেখতে পারেন। আর যদি দেখা যায় যে রিভার্সাল প্যাটার্ন তৈরি হয়েছে এই মুভটা কিন্তু তলার দিকের জন্য উঠবে এবং সেক্ষেত্রে টার্গেট হিসাবে এই জায়গাটার কাছাকাছি 25,990 থেকে 25,960 এর কাছাকাছি পর্যন্ত চলে আসতে পারে। যদি মর্নিং এই দেখেন যে এই লেভেলটাকে ব্রেক করে স্ক্যালপিং মুভ 25,960 পর্যন্ত পাবেন, তারপরেও যদি ব্রেক করে চলে মোমেন্টামটাকে প্লে করতে হবে তলার দিকে কিন্তু চান্স এই মুহূর্তে 25,900 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। আর এই রেঞ্জটাকে ব্রেক করে দেওয়া মানে এবার বাজার তলার দিকের জন্য মুভ করতে শুরু করবে। যতক্ষণ না 25,900 আসছে ততক্ষণ পর্যন্ত তলার দিকের জন্য আসতেই পারে কিন্তু বাউন্সও করে যাবে এবং আপসাইডের দিকের জন্য মুভমেন্ট দিতে থাকবে। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখেন ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও সেম সিচুয়েশন হয়ে আছে, কিন্তু একটা জিনিস দেখা গেছে যেটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করেছিলাম 59,200 এই লেভেলটা, ঠিক এই জায়গাটা, এটাই কিন্তু আজকের দিনে গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে। খোলার পর তলার দিকের জন্য বাজার তো এই জায়গাটায় খোলার পর উপরের দিকে এই মুখটা গেছে আদরা তলার দিকে কিছুটা নেমে এসে ফার্স্ট 5 মিনিটের ক্যান্ডেলটা এখানে ক্লোজিং করেছে, তারপর আবার তলার দিকের জন্য রেড ক্যান্ডেল আপনারা দেখতেই পাচ্ছেন আবার উপরে গেছে তলায় এসছে আবার উপরে গেছে। এখানে ট্রেডিং সেট আপ আজকের দিনে বেরিয়েছে, সুন্দর মুভমেন্ট পেয়েছি কিন্তু এই রেঞ্জটাকে ব্রেক করবে না এক্সপেক্ট করছিলাম কিন্তু এটাকে ব্রেক করে দিয়েছে। যাই হোক নিফটিটাকে ফলো রাখবেন কারণ নিফটিতে না ব্রেক করা পর্যন্ত তলার দিকের জন্য আসবে না। আর যদি নিফটিতে ব্রেক করে দেয় তাহলে এই মুভমেন্টটাও তলার দিকের জন্য চলতে শুরু করবে। এবার আমরা কি দেখেছি আপসাইডের দিকের জন্য আছে, কালকের দিনের জন্য ট্রেডিং সেট আপ কিভাবে আপনারা আইডেন্টিফাই করবেন, ঠিক এইখানে একটা রেঞ্জ তৈরি করে নিয়েছে। এই রেঞ্জটার ওপরে যদি গ্যাপ আপ কোনো কারণে দেখি আমরা তাহলে সেক্ষেত্রে এখান থেকে তলার দিকের জন্য ছোটখাটো ডিপ আসতেই পারে, তারপর কিন্তু আপসাইডের দিকের জন্য মুভমেন্ট করবে। ফার্স্ট রেটটা কিরকম ভাবে মুভমেন্টামের ওপর প্লে করতে হবে, যতক্ষণ পর্যন্ত মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত ট্রেডটাকে হোল্ড করে রাখতে পারেন এবং কতক্ষণ পর্যন্ত টার্গেট রাখতে পারেন সেক্ষেত্রে হচ্ছে 59,750 থেকে 780 এই সব রেঞ্জের কাছাকাছি পর্যন্ত উপরের দিকের জন্য মুভ করতে পারে ফার্স্ট মুভটা। তারপর এখানে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হবে কিনা সেটা দেখার। যদি কন্টিনিউশন প্যাটার্ন ইন্টারডে প্রেস প্রাইস অ্যাকশন অনুযায়ী তৈরি হয় তাহলে এই মুভটাই আপসাইডের দিকের জন্য আবার হবে। আর যদি এখানে দেখা যায় যে রিভার্সাল টাইপের প্যাটার্ন তৈরি হয়েছে তাহলে সেই মুভটাই এবার তলার দিকের জন্য মুভ করতে শুরু করবে। এবার যদি দেখেন যে কোনো কারণে গ্যাপ ডাউন হয়েছে এই রেঞ্জটার তলায় তাহলেও কি হতে পারে যে গ্যাপ ডাউন হওয়ার পরেও তলার দিকের জন্য কিছুটা আসতে পারে, তারপর একটা ছোটখাটো বাউন্স নিতে পারে। এই বাউন্সটার জন্য কিন্তু অপেক্ষা করতে হবে এবং বাউন্সটা নেওয়ার সময় দেখতে হবে যে বাজার কোনো কারণেই এই যে ওপরের সুইং জায়গাটা আছে যেটা হচ্ছে আপনার 59,535 কোনোভাবেই না ব্রেক করে। সেক্ষেত্রে কি দেখবো যদি আবার তলার দিকে মুখ ঘোরায় এবং এই রেঞ্জটাকে ব্রেক করে দেয় যেটা হচ্ছে 59,400, তাহলে কিন্তু এখান থেকে আমরা সেল অফ পেতে পারি এবং সেই সেল অফটা কতদূর পর্যন্ত আসতে পারে তলার দিকে
এই সুইং এর কাছাকাছি পর্যন্ত আসতে পারে, যেটা হচ্ছে 59,160 থেকে 120 এই জোনটার কাছাকাছি পর্যন্ত, এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আমরা কিন্তু বাজারকে কালকের দিনে আবারও নেমে আসতে দেখতে পারি। ঠিক আছে, তো এইটা হচ্ছে রেঞ্জ। এরপর যদি দেখা যায় যে মর্নিং এই সেটআপটা পেয়ে গেছি এবং এতদূর পর্যন্ত মুভমেন্ট হয়ে গেছে ফার্স্ট হাফের মধ্যে, তারপর যদি দেখি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয়েছে, তারপরেই যখন এই রেঞ্জটা ব্রেক করবে সেক্ষেত্রে আমরা নেক্সট তলার দিকের জন্য প্রজেকশন লেভেল ড্র করব। ড্র করার পর পিয়ারসের লেভেল সেট করবো যে অ্যাকচুয়াল টার্গেট কতদূর পর্যন্ত হতে পারে। সেক্ষেত্রে এইটুকুই বলতে পারি এই সুইং লোটা কিন্তু ব্রেক করে দিয়েই টার্গেট কিন্তু হবে। এবার যদি দেখা যায় যে এই সব জায়গার কাছাকাছি আসার পর এখানে রিভার্সাল প্যাটার্ন তৈরি হয়েছে, তাহলে এই মুভটাই কিন্তু আবার আপসাইডের দিকের জন্য ঘুরে যাবে। সেক্ষেত্রেও ইন্টারডে প্রেস প্রাইস অ্যাকশন অনুযায়ী কি ধরনের প্যাটার্ন হচ্ছে সেটা ফার্স্ট দেখতে হবে। তারপর সেটাকে আইডেন্টিফাই করার পর পজিশন লেভেল ড্র করতে হবে। পজিশন লেভেল ড্র করার পর আপনাকে পিয়ারজেড লেভেল সাজাতে হবে যে কোন জায়গাটা পর্যন্ত বাউন্স বা তলার দিকের জন্য ডিপ, কোন জায়গাটা পর্যন্ত আসতে পারে। তারপরেই কিন্তু ট্রেডিং সেটআপ তৈরি হবে। যদি এরকম নয়েজ থাকে তাহলে অপশন বাইং করা যায় না, আর যদি অপশন বাইং করতেই হয় তাহলে এই রকম নয়েজ ফ্রি জায়গা যেখানে দেখতে পাবো সেখানে কিন্তু মোমেন্টাম পাওয়া যাবে। আর যদি নয়েজ চলে আসে সেখানে কিন্তু প্রিমিয়াম বাড়তে চায় না, মেল্ট হতে শুরু করে থিটার এফেক্টের জন্য, তখন কিন্তু একটু ওয়েট করে যেতে হয়। এইরকম ভাবেই কিন্তু বাজারগুলোকে রোজ দিন দেখতে হয়, সেই অনুযায়ী কিন্তু প্লে করতে হয়। আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, ধন্যবাদ।